চট্টগ্রাম বোর্ডের জন্য আগামীকাল যে আইসিটি পরীক্ষা তোমাদের প্রায় 450টি এমসিকিউ দেওয়া হয়েছে বাছাইকৃত। এখান থেকে সবগুলো পড়লে তুমি 100% গ্যারান্টি 20 প্লাস কমন পাবেই পাবে। ওকে, সো সবগুলো পড়বে ভাইয়া, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো এমসিকিউ স্কিপ করবে না, সবগুলো আশা করি পড়বে। ওকে, সো চলো আমরা শুরু করি। 1, বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সঠিক উত্তর ঘ, কানেক্টিভিটি। 2, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? সঠিক উত্তর গ, ত্রিমাত্রিক। 3, রোবট কোন কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর খ, মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে। 4, টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হবে ঘ, ভার্চুয়াল রিয়েলিটি। 5, বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়? সঠিক উত্তর সবগুলোই, অর্থাৎ ঘ। 1, বাড়ির নিরাপত্তায়। 2, শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে। 3, অপরাধ প্রবণতা শনাক্তকরণে। পরেরটি, উদ্দীপক 6 ও 7 নং প্রশ্নের জন্য। 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙ্গুল, কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়, কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয়, কিংবা সম্পূর্ণ মুখমণ্ডল ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। 6, অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর খ, বায়োমেট্রিক্স। 7, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি? সঠিক উত্তর গ, আইরিশ ও রেটিনা স্ক্যান। পরের অংশে যাব আমরা। উদ্দীপকে 8 ও 9 নং প্রশ্নের জন্য। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। 8, উদ্দীপকের নতুন প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 9, উদ্দীপকের কর্মকাণ্ডে। সঠিক উত্তর 2 ও 3। 2 ও 3 হবে। 2, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 3, জীববৈচিত্র্যের সৃষ্টি হবে। পরেরটি, উদ্দীপক 10 ও 11 নং প্রশ্নের জন্য। প্রযুক্তির এই যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন। সঠিক উত্তর ক, ভার্চুয়াল রিয়েলিটি। 11, উদ্দীপকের শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো এর ফলে। সঠিক উত্তর 1 ও 3, দেশীয় প্রজাতির বিলুপ্ত হতে পারে। 3, নতুন রোগ সৃষ্টি হতে পারে। 12, টেলিকনফারেন্সিং পদ্ধতিকে আবিষ্কার করেন? বেস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্ট। সঠিক উত্তর খ, মারে টারফ। 13, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? সঠিক উত্তর গ, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা তোমাদের কিন্তু অবশ্যই একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে। ওকে, 14, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? সঠিক উত্তর গ, স্পিচ প্রসেসিং। আমরা এখন পরের পেজে যাব। 15, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? সঠিক উত্তর ঘ, মেশিন লার্নিং। 16, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? সঠিক উত্তর খ, আর্গন। 17, আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ, সিগনেচার। 18, জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তর খ, বায়োমেট্রিক্স। 19, জিনোম সিকুয়েন্সের ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর গ, বায়ো ইনফরমেটিক্স। 20, কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? সঠিক উত্তর গ, বায়ো ইনফরমেটিক্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 21, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? সঠিক উত্তর গ, আপওয়ার্ক। 22,
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো সঠিক উত্তর 1 ও 2, ডিপ লার্নিং 2 NLP। 23 নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির সঠিক উত্তর হবে 1 ও 2, পার্শ্ব প্রতিক্রিয়া কম, রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না। 24 ক্রায়োজেনিক এজেন্ট হলো সঠিক উত্তর সবগুলোই হবে, তরল নাইট্রোজেন, প্রোপেন, অক্সিজেন। 25 কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে সঠিক উত্তর 2 ও 3, অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে। সো পরের অংশ যাব আমরা এখন, স্কিপ করবে না, খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবো। ওকে, পরেরটি উদ্দীপক 26 ও 27 নং প্রশ্নের জন্য বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সো 26 উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি কি? সঠিক উত্তর ক, ন্যানো টেকনোলজি। 27 প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে সঠিক উত্তর 1 ও 2, মজবুত এবং টেকসই। উদ্দীপক 28 ও 29 নং প্রশ্নের জন্য ডাক্তার হানিফ একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পূর্ণ করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। সো 28 উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি? সঠিক উত্তর ক, ক্রায়োসার্জারি। 29 অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা, সঠিক উত্তর সবগুলোই হবে, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিবর্জিত হতে পারি, স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি। সো আমরা এখন যাব পরবর্তীটায়। উদ্দীপক 30 ও 31 নং প্রশ্নের জন্য কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ 30 উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো সঠিক উত্তর হবে খ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 31 উক্ত প্রযুক্তির প্রভাবে সঠিক উত্তর ঘ, তিনটাই হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের সৃষ্টি হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। পরটি উদ্দীপক 32 ও 33 নং প্রশ্নের জন্য মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না আর কি। সো 32 মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? সঠিক উত্তর হবে ঘ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 30 উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো সঠিক উত্তর ঘ, তিনটাই হবে। 1 প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, 2 উৎপাদনের পরিমাণ বাড়ানো, 3 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। সো চলো শুরু করি। 34 মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হবে খ, নিউরাল নেটওয়ার্ক। 35 কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? সঠিক উত্তর হবে ঘ, প্রোলগ। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, এটা আসার মতো, সবগুলো আসছে, সবগুলোর মধ্যে থেকে আসবে অনেকগুলো। সো পরেরটা 36 বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়, সঠিক উত্তর খ, ব্যক্তি শনাক্তকরণে। 37 জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণের ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর গ, বায়ো ইনফরমেটিক্স। 38 বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? সঠিক উত্তর হবে ঘ, পার্ট। 39 ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব। সঠিক উত্তর হবে 1 ও 2, মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। ওকে, তো 40 কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো, সঠিক উত্তর হবে 1 ও 3, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং পরেরটি স্পিচ প্রসেসিং। 41 ইউনিট অফ আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয় কিভাবে? সঠিক উত্তর তিনটাই হবে, আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে, ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে। 42 জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়, সঠিক উত্তর 1 ও 2, ডিএনএ এর সজ্জা পরিবর্তনে, 2 বংশগতি ধারা অনুসন্ধানে। 43 ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে, সঠিক উত্তর 2 ও 3, সূক্ষ্ম ছোট পণ্য উৎপাদন,
3 বর্জ্য পরিষ্কারকরণ। 44 চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে, সঠিক উত্তর 3টাই হবে, অ্যান্ডোস্কোপি, এক্স রে, কোলোনোস্কোপি। পরের অংশে যাব আমরা এখন। উদ্দীপক 45 ও 46 নং প্রশ্নের জন্য বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। 45 উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, সঠিক উত্তর হবে গ ন্যানো টেকনোলজি। 46 পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ, সঠিক উত্তর 3টাই হবে, স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, 3 হলো আর্দ্রতা প্রতিরোধী। পরেরটা উদ্দীপক 47 ও 48 নং প্রশ্নের জন্য এই উদ্দীপক অনুসারে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বেশি প্রশ্ন তৈরি হয় বর্তমান প্যাটার্নে। ওকে, এগুলো বেশি করে পড়তে হবে। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। 47 গবেষণা ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, সঠিক উত্তর ক রোবোটিক্স। 48 গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে, সঠিক উত্তর হবে 1 ও 3 পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে। পরেরটি উদ্দীপক 49 ও 50 প্রশ্নের জন্য আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইস হাতে আঙ্গুলের ছাপ দিতে হয়। 49 উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত, সঠিক উত্তর গ বায়োমেট্রিক্স। 50 আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো, সঠিক উত্তর 3টায়, চিকিৎসা, খাদ্য শিল্প, জ্বালানি শিল্প ক্ষেত্র। পরটি হলো উদ্দীপকে 51 ও 52 নং প্রশ্নের জন্য মিস্টার মাসুদ একজন চিকিৎসক, তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না, তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্রটি ব্যবহার করেন। 51 মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি কি, সঠিক উত্তর হবে খ ফিঙ্গারপ্রিন্টস। 52 মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো, সঠিক উত্তর 2 ও 3 প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়, ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য চরম মাত্রা বৃদ্ধি পায়। 53 ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে, সঠিক উত্তর ক বিশেষ চশমা। এখন আমরা চলে যাব পরের পেজে। 54 শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে, সঠিক উত্তর গ ক্রায়োসার্জারি। 55 ক্যাপচার, এক্সট্রাকশন, তুলনা ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, সঠিক উত্তর ঘ বায়োমেট্রিক্স। 56 বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি, সঠিক উত্তর গ বায়োমেট্রিক্স। 57 ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়, সঠিক উত্তর ঘ রক্ত। 58 টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে, সঠিক উত্তর ঘ ন্যানো টেকনোলজি। 49 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, সঠিক উত্তর 1 ও 3 হাতে করা স্বাক্ষর যাচাইকরণে, 3 হলো কণ্ঠস্বর যাচাইকরণে। 60 বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয়, সঠিক উত্তর 3টাই হবে, ডিএনএ ম্যাপিং, জিন ফাউন্ডিং, মেশিন লার্নিং। পরেরটি হলো উদ্দীপক 61 ও 62 নং প্রশ্নের জন্য রায়হানা MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। 61 রায়হানের প্রশিক্ষণে গ্রহণের পদ্ধতিটি হলো, সঠিক উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি। পরটি 62 উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন, সঠিক উত্তর 3টায়, কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর। পরটি উদ্দীপকের 63 নং প্রশ্নের জন্য শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে, যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। 63 কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে, সঠিক উত্তর গ রোবোটিক্স। পরের অংশে যাব আমরা এখন।
64 কামারের যন্ত্রটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে 3টায়। চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায় এবং শিল্প কারখানায়। 65 অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে, সঠিক উত্তর গ ই টেন্ডার, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 66 বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি, সঠিক উত্তর ক কি স্ট্রোক। 67 ব্যক্তি শনাক্তকরণের নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত, সঠিক উত্তর গ চোখের রেটিনা স্ক্যান। 68 টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি, সঠিক উত্তর হবে ঘ ন্যানো টেকনোলজি। 69 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে, সঠিক উত্তর হবে গ পালবার্গ। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ওকে, এটা 8। 70 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার, সঠিক উত্তর ঘ 10⁻⁻8 মিটার। 71 নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে, সঠিক উত্তর ঘ প্লেজিয়ারিজম। 72 কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কোনটি, সঠিক উত্তর হবে খ 10টি। 73 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, সঠিক উত্তর হবে 2 ও 3। ভয়েস রিকগনিশন, 3 টাইপিং কি স্ট্রোক। সো আমরা এখন চলে যাব পরের পেজটায়, ওকে। সো আমরা চলে এসেছি। 74 দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি হতে পারে, সঠিক উত্তর ঘ ডিএনএ অ্যানালাইসিস, ওকে। 75 মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে, সঠিক উত্তর সবগুলোই হবে 1 2 3। 1 চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে। 2 প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে। 3 পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে। 76 উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলো, সঠিক উত্তর হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 77 প্রতিষ্ঠানটির সাফল্য দেশে, সঠিক উত্তর হবে 1 2। অর্থনৈতিক উন্নয়ন হবে, জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে। 78 বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি কি হতে পারে, সঠিক উত্তর হবে ক ভার্চুয়াল রিয়েলিটি। সরি, এইটার উদ্দীপকটা দিতে ভুলে গেছে হয়তো। সো 79 বাবার ব্যবহৃত প্রযুক্তিটি সীমাবদ্ধ হলো, সঠিক উত্তর হবে 1 ও 3। দেশীয় প্রজাতির বিলুপ্ত। 3 নতুন রোগ সৃষ্টি করতে পারে বা হতে পারে। 80 স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে, সঠিক উত্তর হবে খ ন্যানো টেকনোলজি। 81 ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল, রাফার কাজটি কোন ধরনের, সঠিক উত্তর ঘ প্লেজিয়ারিজম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 82 বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, সঠিক উত্তর 3টায়। জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ওকে। সো 83 কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হবে ক ইন্টারনেট। 84 কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস, সঠিক উত্তর গ ওডেক্স। 85 ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে, সঠিক উত্তর খ ই কমার্স। 86 মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি, সঠিক উত্তর ক রোবোটিক্স। 87 অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, সঠিক উত্তর হবে ক রোবোটিক্স। 88 খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ করার প্রযুক্তি কোনটি, সঠিক উত্তর হবে ঘ ন্যানো টেকনোলজি। 89 উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 90 বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো, সঠিক উত্তর হবে 3টায়। কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। 91 বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত, সঠিক উত্তর খ ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। 92 বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি, সঠিক উত্তর গ কানেক্টিভিটি। 93 বিশ্বগ্রামের কারণে কি হয়, সঠিক উত্তর ক বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। সো আমরা এখন চলে যাব লাস্ট পেজে। সো আমরা চলে এসেছি লাস্ট পেজে, মানে প্রথম অধ্যায়।
94 ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ কাল্পনিক জগতে বিচরণ। 95 কোনটি রোবটের ব্যবহার? সঠিক উত্তর ক জটিল সার্জারি চিকিৎসায়। 96 রোবোটিক্স কি? সঠিক উত্তর ক রোবট বিজ্ঞান। 97 মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? সঠিক উত্তর ক বায়োমেট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট। 98 প্লেয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? সঠিক উত্তর ক অন্যের লেখা চুরি। 99 কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো হয়? সঠিক উত্তর ঘ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 360 ডিগ্রি। লাস্টটা হলো 100 ন্যানো পার্টিকলের আকৃতি কত? সঠিক উত্তর হবে ক 1 থেকে 100 nm। সো ফাইনালি আমি বলে রাখি তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই প্রথম অধ্যায়ের 100টি তুমি পড়লে 100% গ্যারান্টি তুমি 3 থেকে 4টি কমন পাবে। ওকে, সো পরবর্তী অধ্যায়গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে চোখ রাখো। আগামী দিন বা আজকের রাত 10টার মধ্যে চ্যানেলে তোমার পোস্ট করা হবে। ধন্যবাদ। সবগুলো পড়বে ভালো করে। দ্বিতীয় অধ্যায় অবশ্যই সবগুলো পড়ার চেষ্টা করবে। এখান থেকে তুমি কুইটা প্লাস 100% গ্যারান্টি কমন পাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। 1 ডেটা স্থানান্তরের হার কোনটি? সঠিক উত্তর হবে খ ব্যান্ডউইথ। 2 গ্রুপ এসএমএস হলো? সঠিক উত্তর হবে খ মাল্টিকাস্ট। 3 নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? সঠিক উত্তর খ সুইচ। 4 উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে। সো উদ্দীপকে হুমায়রা তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটার প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। হুমায়রার বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে বিদেশে অবস্থানরত একজন কর্মকর্তার সাথে কথা বললেন। সো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 1 ও 2 ল্যান এবং 1। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 5 উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব? সঠিক উত্তর হবে 1 ও 2 ক্ষুদ্র ডিভাইসে অধিক সেবা। 2 গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ। 6 উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি? উদ্দীপক হলো কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের জন্য মধ্যে সংযোগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশন মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। সো সঠিক উত্তর গ ম্যান। 7 কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কি হবে? সঠিক উত্তর হবে খ ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে। 8 ব্যান্ডউইথ কি? সঠিক উত্তর হবে খ ডেটা স্থানান্তরের হার। 9 এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো? সঠিক উত্তর হবে ঘ এমবিপিএস। 10 ডেটা স্থানান্তরের বিটের বিন্যাস ব্যবহার হলো? সঠিক উত্তর হবে খ মেথড। সো পরবর্তী অংশে চলে যাব। 11 কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে খ সিনক্রোনাস। 12 ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? সঠিক উত্তর হবে খ পেনড্রাইভ হতে সিপিইউ। 13 কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? সঠিক উত্তর হবে গ এসএমএস। 14 একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে এই ধরনের মোডকে কি বলে? সঠিক উত্তর হবে গ সিমপ্লেক্স ব্রডকাস্ট। 15 রেডিও টেলিভিশনে ব্যবহৃত মোডে? সঠিক উত্তর হবে ক ব্রডকাস্ট। 16 ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ক লেজার। 17 2.45 GHz ফ্রিকোয়েন্সি এর প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হবে ক ব্লুটুথ। 18 পিকানেটের সাথে সম্পর্কিত কোনটি? সঠিক উত্তর হবে খ ব্লুটুথ। 19 ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? সঠিক উত্তর হবে খ তৃতীয়। 20 চতুর্থ প্রজন্মের মোবাইল স্ট্যান্ডার্ড কোনটি? সঠিক উত্তর হবে ঘ এলটিই। সো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। সো পরবর্তী পেজে 21 কোন প্রজন্মের
মোবাইল ফোনে 4K টিভি উপভোগ করা যায়। সঠিক উত্তর হবে ঘ। পঞ্চম 22 10টি নোভ বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা হবে কত? সঠিক উত্তর হবে ক 45টি। 23 মেশ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোভকে সংযুক্ত করা যায়? সঠিক উত্তর হবে গ 10টি। 24 ক্লাইভ কম্পিউটিং এর সুফল কোনটি? সঠিক উত্তর হবে ক সাশ্রয় ও সুলভ্য। 25 উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপতি হয়েছে? উদ্দীপকে আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিচ্ছন্ন কাচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। সঠিক উত্তর হবে খ ল্যান। 26 শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে কি হবে? সঠিক উত্তর হবে 1 ও 2। শক্তির অপচয় কম হবে। 2 ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত করে। 27 ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কতটি? সঠিক উত্তর হবে ক 2টি। 28 ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? সঠিক উত্তর হবে গ মাধ্যম। 29 মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? সঠিক উত্তর হবে গ বিট। 30 সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সঠিক উত্তর হবে ক বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। সো আমরা এখন চলে যাব পরবর্তী অংশে। 31 রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? সঠিক উত্তর হবে গ আইসোক্রোনাস। 32 কোন বোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? সঠিক উত্তর হবে ক সিমপ্লেক্স। 33 সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? সঠিক উত্তর হবে ঘ ইউনিকাস্ট। 34 নিচের কোনটি নন মেটালিক কেবল? সঠিক উত্তর হবে গ ফাইবার অপটিক কেবল। 35 ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? সঠিক উত্তর হবে গ পিকোনেট। 36 নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? সঠিক উত্তর হবে ঘ ওয়াইম্যাক্স। 37 কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? সঠিক উত্তর হবে গ তৃতীয়। 38 ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোন প্রজন্ম থেকে? সঠিক উত্তর হবে গ চতুর্থ। 39 কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? সঠিক উত্তর হবে গ মেশ টপোলজিতে। লাস্ট 40 কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে? সঠিক উত্তর হবে গ মেশ টপোলজি। সো এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। 41 মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট কতটি তারের সংখ্যা হবে? সঠিক উত্তর হবে ঘ 66টি। সূত্র এখানে দিয়ে দিয়েছি আমি এখানে, তোমরা দেখে নেবে। 42 মাল্টিকাস্ট মোড হতে পারে। সঠিক উত্তর হবে 2 ও 3 হাফ ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স। 43 মডেমের কাজ হলো? সঠিক উত্তর হবে ক আর কি ডেটা পাঠানো, ডেটা গ্রহণ। 44 উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে উদ্দীপক আছে কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কযুক্ত 8টি কম্পিউটার রয়েছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। সো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে গ স্টার টপোলজি। 45 উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসটি মানে 44 নং প্রশ্নের উদ্দীপক অনুযায়ী সঠিক উত্তর হবে 3টাই। ঘ ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে, একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। সো 46 উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? সঠিক উদ্দীপক রয়েছে এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। সঠিক উত্তর হবে ঘ রিং টপোলজি। 47 দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? সঠিক উত্তর হবে খ ল্যান। 48 ক্যাফে নেটওয়ার্ক কোন টপোলজি ব্যবহৃত হয়েছে? উদ্দীপক একটি ক্যাফে 10টি কম্পিউটার বৃত্তাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। সঠিক উত্তর হবে গ রিং টপোলজি। 49 আরও কম্পিউটার সংযুক্ত ও পূর্বের
ত্রুটি মুক্ত করতে ব্যবহার টপোলজি হতে পারে, সঠিক উত্তর হবে তিনটায়, মেশ টপোলজি, স্টার টপোলজি এবং টি টপোলজি। পরবর্তী অংশে আসলাম। 50 উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপক মাহিতার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। সো সঠিক উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। 51 সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য, সঠিক উত্তর হবে 2 ও 3। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ। 3 রক্ষণাবেক্ষণের খরচ নেই। 52 কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? সঠিক উত্তর হবে খ অ্যাসিনক্রোনাস। 53 ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর খ WLAN। অনেকে ভুল করে এটা, সো ভালো করে এরপর দেখে নেওয়া এটা। 54 টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হবে গ SMS। 55 একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? সঠিক উত্তর হবে ক একটি। 56 স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ, সঠিক উত্তর হবে গ কেন্দ্রীয় হাবের মাধ্যমে। 57 ব্যান্ডউইথের অন্য নাম হলো, সঠিক উত্তর হবে 1 ও 2 ডেটা ট্রান্সমিশন স্পিড, 2 ব্যান্ড স্পিড। 58 নিচে চিত্রটি হতে পারে, চিত্রটি এখানে আঁকা হয়নি, পি থেকে একসাথে XYZ এর দিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে। ওকে, সো এটির সঠিক উত্তর হবে 3টি, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট ও সিমপ্লেক্স। ওকে, সো আমরা এখন চলে যাব পরবর্তী পেজটায়। সো পরবর্তী পেজ 59 উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি? উদ্দীপক করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত, সঠিক উত্তর হবে ঘ 1। 60 উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো, সঠিক উত্তর হবে 3টি, রিসোর্স স্কেবিলিটি, অন ডিমান্ড সেবা, পে অ্যাজ ইউ গো সেবা। 61 ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে খ টেলিফোনে। 62 ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়? সঠিক উত্তর হবে ঘ 300 Mbps। 63 ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? সঠিক উত্তর হবে ক 300 Mbps। 64 কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয় কোনটির মাধ্যমে? সঠিক উত্তর হবে খ ভয়েস ব্যান্ড। 65 একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হবে গ ফুল ডুপ্লেক্স। 66 তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গ টুইস্ট পেয়ার কেবল। 67 মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? সঠিক উত্তর হবে ঘ কৃত্রিম উপগ্রহ। 68 টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে ক ইনফ্রারেড। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে। সো 69 ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? সঠিক উত্তর হবে ঘ 802.16 GHz। 70 কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড? সঠিক উত্তর হবে গ 802.15। 71 IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে? সঠিক উত্তর হবে ল্যান ওয়াইফাই প্রযুক্তি, সঠিক উত্তর খ আর কি। 72 কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ঘ 74। 73 প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? সঠিক উত্তর হবে ঘ গেটওয়ে। 74 কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? সঠিক উত্তর হবে ক স্টার টপোলজি। 75 সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে গ স্টার টপোলজি। 76 কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? সঠিক উত্তর হবে খ দ্বিতীয়। 77 টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, সঠিক উত্তর হবে 1 ও 3 সিম্পলেক্স অফ ব্রডকাস্ট। 78 নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে 3টি,
সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ। সো আমরা চলে যাব পরবর্তী পেজে। সো পরবর্তী পেজে ৭৯, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক হলো। সঠিক উত্তর হবে ২ ও ৩। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ৩ সার্বক্ষণিক ব্যবহার করা যায়। ৮০, রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটি সমর্থন করে? উদ্দীপক, দোকানের নিরাপত্তায় রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে মুখের দিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীর কথা শোনা যায় না, আবার কর্মচারীর কথা বলাকালীন তার কথা পৌঁছায় না। সঠিক উত্তর হবে খ, হাফ ডুপ্লেক্স। ৮১, উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি? উদ্দীপক আছে, ক, কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। ডেটা স্থানান্তরের জন্য পেন ড্রাইভ ব্যবহৃত হওয়ায় অসুবিধা হচ্ছিল, তাই আইসিটি শিক্ষকের পরামর্শে নেটওয়ার্ক তৈরি করা হলো। সঠিক উত্তর হবে গ, ল্যান। ৮২, কলেজ কর্তৃপক্ষের গৃহীত অবস্থায় যে রিসোর্স সমূহ শেয়ার করা সম্ভব হবে? সঠিক উত্তর হবে ১, ২ ও ৩। হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন। ৮৩, টুইস্ট পেপার কেবলের সাধারণ রং কোনটি? সঠিক উত্তর হবে ঘ, সাদা। ৮৪, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে গ, ম্যান, মোস্ট ইম্পর্টেন্ট। ৮৫, কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে খ, এনআইসি। ৮৬, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময় যে ধরনের ট্রান্সমিশন হয় তা হচ্ছে? সঠিক উত্তর হবে ১ ও ৩, সিনক্রোনাস এবং ফুল ডুপ্লেক্স। ৮৭, যে টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে তাকে কি বলে? সঠিক উত্তর হবে ২ ও ৩, রিং ও মেশ টপোলজি। লাস্টেরটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ৮৮, বিপিএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে বিট পার সেকেন্ড। সঠিক উত্তর ক। সো পরবর্তী অংশে চলে যাব। দ্বিতীয় অধ্যায় মোট ১০০টি, প্রথম অধ্যায় ১০০টি ছিল। সো পরবর্তীগুলো ১০০টি, কিন্তু লাস্টের অধ্যায়গুলো একটু কম রয়েছে। ওকে। সো ৮৯, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো? সঠিক উত্তর হবে ক, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ৯০, কোনটির মাধ্যমে একই সময় ডেটা ২ দিকে যেতে পারে? সঠিক উত্তর হবে গ, ফুল ডুপ্লেক্স। ৯১, গ্রুপ এসএমএস প্রদান হলো? সঠিক উত্তর হবে খ, মাল্টিকাস্ট। ৯২, নিচের চিত্রটি কোন মোডের? এখানে আঁকা হয় নাই। চিত্র প্রেরক এ থেকে বি সি ডি ই অর্থাৎ সবার দিকে অ্যারো দেওয়া আছে। সঠিক উত্তর হবে ক, সিমপ্লেক্স। ৯৩, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? সঠিক উত্তর হবে খ, রেডিও ওয়েভ। ভালো করে পড়বে, স্কিপ করবে না। ৯৪, নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? সঠিক উত্তর হবে খ, ৮০২.১১। ৯৫, বেস্ট ইম্পর্টেন্ট, জিএসএম। এই পূর্ণরূপগুলো ভালো করে পড়বে। এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে ক, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পরেরটা ৯৬, এমএসবি, এটা ইম্পর্টেন্ট। এর পূর্ণরূপ হচ্ছে? সঠিক উত্তর হবে খ, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ৯৭, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? সঠিক উত্তর হবে ঘ, ৯৬০০ বিপিএস। ৯৮, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? সঠিক উত্তর হবে ঘ, কোর। ৯৯, হটস্পট কি? সঠিক উত্তর হবে গ, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ১০০, লাস্টের ডাটা, স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ক, হাব। সো ফাইনালি আমি বলে রাখি, এটা গেল দ্বিতীয় অধ্যায়, ১০০টি প্রশ্ন। প্রথম অধ্যায় কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং সবগুলো ভালো করে পড়বে। আমি আগামী অধ্যায়গুলো সন্ধ্যার আগে পোস্ট করার চেষ্টা করব। সো সবগুলো দেখবে। সবগুলো দেখলে ১০০% গ্যারান্টি তোমরা ২০-২২টি অবশ্যই কমন পাবে। ওকে। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। সো আমরা এখন দেখব তৃতীয় অধ্যায়। তো চলো শুরু করি আমরা। ১,
ইউনিকোডে বিটের সংখ্যা কত? সঠিক উত্তর হবে গ 16। 2 ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডের অন্তর্ভুক্ত করা যায়? সঠিক উত্তর ঘ 2 পাওয়ার 16। 3 4 8 সি অনুক্রমটির পরের মান কত? সঠিক উত্তর গ 10। 5 1110.11 ইকুয়াল টু 2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে গ E.C। 6 যে গেটটির সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে তাকে কি বলে? সঠিক উত্তর হবে 1 ও 2 NAND ও NOR। 7 কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? সঠিক উত্তর হবে ক সুমেরিয়ান ব্যাবিলনিয়ান। 8 কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই? সঠিক উত্তর হবে ক রোমান। 9 5 8 8 বি ধারার পরবর্তী মান কোনটি? সঠিক উত্তর হবে গ ই। 10 1 0 1 1 0 1 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? সঠিক উত্তর হবে খ 0 1 0 0 1 0। সো আমরা যাব এখন পরবর্তী অংশে। 11 প্লাস 34 মাইনাস 10 এর 2 এর পরিপূরক কোনটি? সঠিক উত্তর হবে ঘ 11 0 11 11 0। 12 ইউনিকোড সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? সঠিক উত্তর হবে ঘ 65। 13 এই অংশটুকু পড়ে নেবে। এর সরলীকৃত মান কত? এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, এখন সময় নাই। সো সঠিক উত্তর হবে ক 0। 14 কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়? সঠিক উত্তর হবে ক NAND গেট। 15 2 ইনপুটের কোন গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়? সঠিক উত্তর হবে গ XOR। 16 বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ঘ XOR। 17 নিচের কোন সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে না? সার্কিটটি ভালোভাবে দেখবে, হয়তো পরিপূর্ণভাবে আঁকা হয়নি এখানে, মানে সময় ছিল না তার জন্য। সো ভালো করে একটু দেখে নেবে। একটি সমান্তরাল প্যারালাল সার্কিট যেখানে এ এবং বি দুইটি সুইচ একটি বাল্বের সাথে যুক্ত, এখানে সঠিক উত্তর হবে। সো পরবর্তী পেজে সঠিক উত্তর আছে, চলো এখন পরবর্তী পেজে যাই। এটা সঠিক উত্তর হবে ক অর্থাৎ এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0। ওকে, সো এখন যাব আমরা পরবর্তী পেজে। সো পরবর্তী পেজে চলে এসেছি। 17 নিচের সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে না? এই সার্কিটটি ভালোভাবে দেখে নেবে। সো একটি সমান্তরাল প্যারালাল সার্কিট যেখানে এ এবং বি দুটি সুইচ একটি বাল্বের সাথে যুক্ত। সো সঠিক উত্তর হবে ক এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0। ওকে, সো 18 নাম্বার দেখব। নিচের চিত্রটি দ্বারা কোন বর্তনীকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে, এটাও কিন্তু ভালো করে দেখে নেবে চিত্রটি। সো নিচের চিত্রটি দেখা হয়ে গেলে দেখো এখানে একটি ব্লক ডায়াগ্রাম যার বামে 2 পাওয়ার n টি ইনপুট এবং ডানে n টি আউটপুট দেখানো হয়েছে। সো সঠিক উত্তর হবে গ এনকোডার। 19 হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে গ অ্যান্ড গেট। 20 নিচের কোন বর্তনী গণনার কাজ করে? সঠিক উত্তর হবে গ কাউন্টার। 21 প্রত্যেক সারণীটি কোন গেটকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে ঘ এক্স নর। সো পরবর্তী অংশে যাব আমরা এখন। 22 এখানে উদ্দীপকের আউটপুট কত? সো এখানে ভালো করে দেখে নেবে, যদিও ভালো করে আঁকা হয়নি মোবাইল দিয়ে তো। সো উভয় ইনপুট যুক্ত নর গেট যা নট হিসেবে একটি নর গেটের আউটপুট আরেকটি এক ইনপুট বিশিষ্ট নর গেটের ভেতর দিয়ে গিয়ে ওয়াইতে পৌঁছায়। সো সঠিক উত্তর হবে খ
এ প্লাস বি, কারণ নর টের আউটপুট ওভারলাইন থার্ড ব্র্যাকেট এ প্লাস বি থার্ড ব্র্যাকেট শেষ কে পুনরায় ইনভার্ট করলে এ প্লাস বি হয়। 23 10 11 1 ইকুয়াল টু 2 এর সমতুল্য দশমিক মান কত? সঠিক উত্তর হবে খ 23। এরপরে 24 এক্স পাওয়ার 5 হলে এক্স ইকুয়াল টু 14 এর পরবর্তী মান কত? সঠিক উত্তর হবে গ 20। 25 5 ডি 15 ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে ঘ 1D। 26 এফ এফ মাইনাস থার্ড ব্র্যাকেট 16 থার্ড ব্র্যাকেট শেষ এর পূর্বের সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে গ এফ ই। 27 বাইনারি সংখ্যা 1111 010 এবং 10101111 এর যোগফল কত? বেস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর গ 11010001। 28 4 বিট বিশিষ্ট কোড কোনটি? সঠিক উত্তর হবে খ বিসিডি কোড। সো পরবর্তী অংশে যাব আমরা এখন। 29 পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? সঠিক উত্তর হবে গ ইউনিকোড। 30 ইমোজি কোন কোডভুক্ত? সঠিক উত্তর হবে ঘ ইউনিকোড। 31 বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? সঠিক উত্তর হবে খ অর গেট। 32 এ বি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কোনটি? সঠিক উত্তর হবে গ সামেশন ওভারলাইন থার্ড ব্র্যাকেট শুরু এ প্লাস বি থার্ড ব্র্যাকেট শেষ সামেশন সি ডট সামেশন ওভারলাইন থার্ড ব্র্যাকেট শুরু বি প্লাস সি থার্ড ব্র্যাকেট শেষ বুলিয়ান দ্বৈত নীতি অনুযায়ী অ্যান্ড ও অর পরস্পর পরিবর্তিত হয়। 33 ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? সঠিক উত্তর হবে গ নর গেট দিয়ে। 34 ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রকাশ করালে কোন গেট পাওয়া যায়? সঠিক উত্তর হবে ক অ্যান্ড গেট। 35 কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? সঠিক উত্তর হবে ঘ অ্যাডার। 36 321 সংখ্যাটি হতে পারে? সঠিক উত্তর হবে তিনটায়, অর্থাৎ ঘ অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। 37 সার্বজনীন গেট হলো? সঠিক উত্তর হবে 1 ও 3 ন্যান্ড গেট এবং নর গেট। সো পরবর্তী অংশ চলে যাব। 38 ওয়াই এর মান কোনটি? সঠিক উত্তর হবে, এই চিত্রটি কিন্তু ভালো করে দেখে নেবে। সো সঠিক উত্তর হবে হলো খ সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ বি। সো 39 উদ্দীপকে ওয়াই ইকুয়াল টু 0 যখন? সঠিক উত্তর হবে গ এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 0। 40 উপরের বলক চিত্রের জন্য এস এর আউটপুট কি হবে? সো চিত্রটি দেখে নেও ভালো করে। সো উত্তর সঠিক উত্তর হবে গ এ সামেশন ও প্লাস বি। 41 নন পজিশনাল সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে ঘ ভি। 42 কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে খ বেজ। 43 5a মাইনাস 16 এর পরের সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে খ 5b মাইনাস 16। 44 আচ্ছা, যদি আমার উচ্চারণের সমস্যা হয়ে থাকে তাহলে একটু ঠিকঠাক করে নিও, কেননা রাত জেগে এগুলো তৈরি করা তো একটু গলায় সমস্যা হচ্ছে, সো দেখতেও সমস্যা হচ্ছে। ওকে, সো 44 দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ক যোগ করে। 45 25 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 10 থার্ড ব্র্যাকেট শেষ এর এক পর এর পরিপূরক মান কোনটি? সঠিক উত্তর হবে 11100110। সো পরবর্তী পেজে চলে যাব আমরা এখন। ওকে, সো 46 দশমিক সংখ্যা 13 এর 2 পাওয়ার এস কমপ্লিমেন্ট কত? সঠিক উত্তর হবে গ 11110011। 47 এফ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস
এক্স পাওয়ার ওয়াই প্লাস এক্স এর সরলীকৃত মান কত? সঠিক উত্তর হবে ঘ এক্স প্লাস ওয়াই। 48 মৌলিক লজিক গেট কয়টি? সঠিক উত্তর হবে খ 3টি। 49 এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক ইনপুট 2 পাওয়ার n হলে আউটপুট হবে n। 50 এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো? সঠিক উত্তর হবে ঘ 16। 51 কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? সঠিক উত্তর হবে চিত্র অনুযায়ী আর কি, সঠিক উত্তর হবে হাফ অ্যাডার। ওকে, মানে ক। সো চিত্র এখানে হয়তো দিতে ভুলে গেছি। যাই হোক, চিত্র অনুযায়ী প্রশ্নটিতে কোনো অপশন সরাসরি উত্তর চিহ্নিত নেই। সাধারণত হাফ অ্যাডারের 2 ইনপুট ও 2 আউটপুট থাকে। সো এখানে ক অ্যান্সার হবে হাফ অ্যাডার। ওকে। সো 52 উদ্দীপকের প্রত্যেক সত্যক সারণী যে গেটে নির্দেশ করে তা হলো। সো উদ্দীপকটা দেখে নাও, সত্যক সারণী এ বি ওয়াই, তারপর এটা কিন্তু ফাঁকা ফাঁকা। ওকে, স্পেস দেওয়া হয়নি এখানে। 0 0 1 0 পর লাইন 0 0 0 1 1 পর লাইন 1 0 1 শেষের লাইন 1 1 0। সবগুলো কিন্তু স্পেস দেওয়া, কিন্তু এখানে স্পেস দেওয়া হয় নাই। সো সঠিক উত্তর হবে খ ন্যান্ড গেট। 54 ওয়াই এর মান কোনটি? সঠিক উত্তর হবে আর কি। যাই হোক, এখানে কিন্তু চিত্র আছে, চিত্রটি ভালো করে দেখে নেবে। সো খাতায় আঁকবে প্রথমে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমরা কমন পাবে। সো সঠিক উত্তর হবে গ সামেশন ওভার লাইন থার্ড ব্র্যাকেট শুরু এ প্লাস বি থার্ড ব্র্যাকেট শেষ। 55 উদ্দীপকের বর্তনীতির আউটপুট ওয়াই ইকুয়াল টু 1 পেতে হলে এ ও বি মাইনাস এর ইনপুট কত দিতে হবে? সঠিক উত্তর হবে ক এ ইকুয়াল টু 0 ও বি ইকুয়াল টু 0। সো পরবর্তী অংশ চলে যাবো এখন। 56 এক্স এর মান হবে, আচ্ছা উদ্দীপকটা দেখে নেবে প্রথমে। সো উদ্দীপক দেখার পর সঠিক উত্তর হবে ক। ওকে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। সরি, এখানে কিন্তু কটা উঠানো হয় নাই, ক নাম্বারটা দেওয়া হয় নাই। যাই হোক, ক আনসার হবে সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ প্লাস থার্ড ব্র্যাকেট সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু বি থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু সি থার্ড ব্র্যাকেট শেষ ডি মর্গানের নীতি অনুযায়ী। ওকে, সো এগুলো এটাই আনসার হবে। সো 58 29 মাইনাস সামেশন থার্ড ব্র্যাকেট শুরু 10 থার্ড ব্র্যাকেট শেষ সংখ্যাটির বাইনারি মান কত? সঠিক উত্তর হবে ঘ 1 1 1 0 1। আমার গলা একটু সমস্যা হচ্ছে। 59 17 মাইনাস 8 এর পরের সংখ্যাটি কোনটি? সঠিক উত্তর হবে ঘ 20। 60 1 1 1 0.11 মাইনাস 2 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে খ ই পয়েন্ট সি। 61 10 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 16 থার্ড ব্র্যাকেট শেষ এর পূর্বের মান কোনটি? সঠিক উত্তর হবে ঘ এফ। 63 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কোনটি? সঠিক উত্তর হবে গ 32। 64 কোনটি মৌলিক গেট নয়? সঠিক উত্তর হবে খ নর গেট। সো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। সো পরবর্তী অংশে চলে এসেছি। 65 10 11 সংখ্যার কয়টি বিট আছে? সঠিক উত্তর হবে গ 4টি। 66 কোনটি 8 বিটের কোড? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ASCII কোড, 2 EBCDIC কোড। 67 নর এবং আউটপুট 0 অর্থাৎ 0 হতে হবে যখন, সঠিক উত্তর হবে 1 ও 3, সবগুলো ইনপুট 1, যে কোনো একটি ইনপুট 1। 68 উভয় ইনপুট 1 হলে আউটপুট হয় কোন গেটে? সঠিক উত্তর হবে 3টায়, ন্যান্ড গেট, নর গেট, এক্স নর গেট। 72 সত্যক সারণীর লজিক গেট কোনটি? সঠিক উত্তর হবে, এটা কিন্তু আছে, এর আগে একটা দিয়েছিলাম তেমনই, ঠিক স্পেস দেওয়া আছে, কিন্তু স্পেস এখানে দেওয়া হয়নি, অর্থাৎ আমার ভুলে গেছে, হয়তো সময় নেই। সো সঠিক উত্তর হবে নর গেট।
76 উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট মান কোনটি? এখানেও কিন্তু একটা উদ্দীপক অর্থাৎ চিত্র রয়েছে, চিত্রটি ভালো করে দেখে নেবে। সো সঠিক উত্তর হবে ঘ। ওকে, সামেশন ওভারলাইন থার্ড ব্র্যাকেট শুরু এ বি থার্ড ব্র্যাকেট শেষ ডি মর্গানের নীতি অনুযায়ী। ওকে, 77 চিত্রের ওয়াই এর মান 0 পেতে হলে এ ও বি এর মান হবে কত? সঠিক উত্তর হবে ঘ, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1। ন্যান্ড গেটের উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। 78 ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? সঠিক উত্তর হবে ঘ, 65536। 79 11100.11 এর সমকক্ষ হেক্সাডেসিমেল এর সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে গ, E.C। পরবর্তী অংশে যাব এখন। 80 1,8, ধারাটির পরবর্তী মান কত? সঠিক উত্তর হবে গ, 16। হেক্সাডেসিমেল ধারায় 7 করে বাড়ছে। পরটুক তোমরা দেখে নেবে, সময় নাই এখন। 81 দশমিক সংখ্যা 12 এর 2 পাওয়ার এস কমপ্লিমেন্ট কত? সঠিক উত্তর হবে ঘ, 11110100। 82 ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? সঠিক উত্তর হবে খ, 256টি। 83 বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ঘ, ইউনিকোড। 84 এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি উপপাদ্যটি হলো? সঠিক উত্তর হবে ঘ, বিভাজন। 85 কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? সঠিক উত্তর হবে গ, নট গেট, একটি ইনপুট এবং একটি আউটপুট। 86 এফ ইকুয়াল টু সামেশন ওভার লাইন থার্ড ব্র্যাকেট শুরু ওভার লাইন থার্ড ব্র্যাকেট শুরু এ বি থার্ড ব্র্যাকেট শেষ সি ডি ও সি ডট দেন ওভার লাইন থার্ড ব্র্যাকেট শুরু বি সি থার্ড ব্র্যাকেট দুটা শেষ এর সলিখন মান কোনটি? সঠিক উত্তর হবে খ, এ বি সি। 87 এফ এর মান নিচের কোনটি? এখানে কিন্তু একটা ভালো করে তোমার চিত্র দেওয়া আছে, আমি এটা দিয়েছি মোবাইল দিয়ে, সো ভালো হয়নি, তো ভালো করে দেখে নেবে। সো একটি এক্সঅর গেট বাস্তবায়ন সার্কিট এটি হলো নাম। সো সঠিক উত্তর হবে এ, সামেশন এ ও প্লাস বি। 88 সার্বজনীন গেট কোনটি? সঠিক উত্তর হবে খ, ন্যান্ড গেট। 89 যদি 3 ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করা হবে? সঠিক উত্তর হবে ক, সকল ইনপুট 0 অর্থাৎ শূন্য করতে হবে। সো এখন চলে যাব আমরা পরবর্তী অংশে। সো পরবর্তী অংশে 91 অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে গ, 200। 92 78 মাইনাস সামেশন থার্ড ব্র্যাকেট শুরু 10 থার্ড ব্র্যাকেট শেষের বিসিডি এর মান কত? সঠিক উত্তর হবে খ, 011110000। 93 72 ইকুয়াল মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 10 থার্ড ব্র্যাকেট শেষের বিসিডি কোড কোনটি? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ঘ, 011100010 মাইনাস 2। 94 ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী পাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে ঘ, এটা তোমরা দেখে নিও, তারপর আমি বলে দিই। ওভার লাইন থার্ড ব্র্যাকেট শুরু এ প্লাস বি থার্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ সি ডট বার থার্ড ব্র্যাকেট শুরু বি থার্ড ব্র্যাকেট শেষ। 95 অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট হয়? সঠিক উত্তর হবে খ, ন্যান্ড গেট। 96 এফ ইকুয়াল টু এ প্লাস বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ বি প্লাস বার থার্ড ব্র্যাকেট শুরু এ থার্ড ব্র্যাকেট শেষ বার থার্ড ব্র্যাকেট শুরু বি থার্ড ব্র্যাকেট শেষ হলে এফ এর সলিখিত মান কত? সঠিক উত্তর হবে খ, 1। 97 নট গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রকাশ করলে কোন গেট পাওয়া যায়? সঠিক উত্তর হবে ক, অর গেট। 98 আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর হবে 3টি, ASCII কোড, 2 EBCDIC কোড, তারপরে ইউনিকোড, 3টায়। 99 এক্স অর গেট তৈরিতে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে
সঠিক উত্তর হবে তিনটাই, এক্স অর গেট, অ্যান্ড গেট, নট গেট, মোস্ট ইম্পর্টেন্স। সো 100 লাস্ট অংশ তৃতীয়টি দেখে নিও যে ভালো করে, এটা কিন্তু লাস্ট তৃতীয় অধ্যায়। সঠিক উত্তর হবে খ, সামেশন বার থার্ড ব্র্যাকেট শুরু এ, থার্ড ব্র্যাকেট শেষ বি। সো পরবর্তী অধ্যায় এখন যাব আমরা। সো তার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবগুলো পড়ার চেষ্টা করবে দয়া করে। 450টি আমি দিচ্ছি, 450টি সবগুলো পড়বে, সবগুলো পড়লে তুমি অনেকগুলো কমন পাবে, 100% গ্যারান্টি। ওকে, সো এটা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আমরা এখন দেখব ফাইনালি। সো আবারও বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সবগুলো পড়বে। 450টি পড়লে অবশ্যই 20টা প্লাস এমসিকিউ কমন থাকবেই, বের বেশিও থাকতে পারে। সো চলো শুরু করি। এক, ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি? সঠিক উত্তর হবে ব্র্যাকেট এ। 2, হাইপারলিঙ্ক ব্যবহার করার ফলে ওয়েব পেজ কি হবে? সঠিক উত্তর হবে তিনটাই, তথ্যবহুল হয়ে ওঠে, শ্রম সাশ্রয়ী হয়, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। 3, কোডটিতে ব্যবহৃত ট্যাগগুলো হলো উদ্দীপকের কোড। সো উদ্দীপকটা দেখে নাও। সো এখন দেখা শেষ হয়ে গেলে এর সঠিক উত্তর হবে 1 ও 2, ফরম্যাটিং এবং হাইপারলিঙ্ক। 4, HTML কোড এরা দেখে নেবে, বা আমি বলে দিচ্ছি, ব্র্যাকেট পি এইচ ব্র্যাকেট এসইউপি ব্র্যাকেট টু ব্র্যাকেট সামেশন এসইউপি ব্র্যাকেট ও ব্র্যাকেট সামেশন পি ব্র্যাকেট শেষ, এর ফলাফল কোনটি? সঠিক উত্তর হবে গ, এইচ টু পাওয়ার 2o। 5, ওয়েব পেজ 640 ক্রোস অথবা টাইমস 480 পিক্সেলের ম্যাপ ডট জেপিজি ইমেজটি যুক্ত করার জন্য ব্র্যাকেট ইমেজ এসআরসি ইকুয়াল টু এমএপি অর্থাৎ ম্যাপ ডট জেপিজি ব্র্যাকেট শেষ এর সাথে কোন নির্দেশনাটা যুক্ত হবে? সঠিক উত্তর হবে ক, ওয়াইডস। আমরা এখন দেখব চতুর্থ অধ্যায়। দেন তারপর 6, অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? সঠিক উত্তর হবে গ, বর্ডার ইকুয়াল টু 0। 7, মিনি কোন ট্যাগ ব্যবহার করে হাইপারলিঙ্ক করবে? উদ্দীপক দেখো, মিনি ওয়েব পেজ ডিজাইনের হওয়ার জন্য HTML শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে হাইপারলিঙ্ক কিভাবে ব্যবহার করে তা শিখছে। সঠিক উত্তর হবে খ, এ। সো আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করছি না, ওকে, সময় নেই তার জন্য। 8, মিনি হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ, সঠিক উত্তর হবে তিনটাই, সমৃদ্ধ করতে পারবে, অর্থবহুল করতে পারবে, আকর্ষণীয় করতে পারবে। 9, নিচের কোনটি সার্চ ইঞ্জিন? সঠিক উত্তর হবে পিপিলিকা, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 10, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? সঠিক উত্তর হবে খ, ওপেরা। সো তার নিচে কিন্তু একটি উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু দেখে নাও, এখানে একটু আছে, পরের অংশটুকু আছে। ওকে, সো এটুকু শেষ। সো 11, ওয়েবসাইট নিচে নিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করেন? সঠিক উত্তর হবে গ, টিম বার্নার্স-লি, বেস্ট ইম্পর্টেন্স। পারো, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো? সঠিক উত্তর হবে ক, আইপি অ্যাড্রেস। সো 13, এরা তোমরা পড়ে নিও, এর আউটপুট কেমন হবে? সঠিক উত্তর হবে ঘ, সিডি। কেন সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে পড়ছি। 14, লিঙ্ক ট্যাগ কোনটি? সঠিক উত্তর হবে ঘ। 15, এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে গ, ইমেজ। 16, ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি? সঠিক উত্তর হবে ক, এসআরসি। 17, ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগে? সঠিক উত্তর হবে ক, এইচআর, উভয় এমটি ট্যাগ। 18, তোমরা এটি দেখে নেবে। দেন নামক ছবি সংযুক্তির, সো 18, দৈর্ঘ্য 120 পিক্সেল, প্রস্থ 150 পিক্সেল আকারের ফ্লাক্স ডট জেপিজি নামক ছবি সংযুক্তির জন্য নিচের কোনটি সঠিক আর কি, HTML কোড কোনটি আর কি? সঠিক উত্তর হবে গ,
ইমেজ এসআরসি ইকুয়াল টু ফ্ল্যাগ ডট জেপিজি, হাইট ইকুয়াল টু 120 পিক্সেল, ওয়াইড 150 পিক্সেল। সো 19 নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে? সঠিক উত্তর হবে গ টিডি বিজি কালার ইকুয়াল টু গ্রিন। 20 টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত? সঠিক উত্তর হবে ক টিডি। সো পরবর্তী পেজ চলে এসেছি। 21 টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? সঠিক উত্তর হবে গ সেল প্যাডিং। 22 টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণে অ্যাট্রিবিউট হলো, সঠিক উত্তর হবে খ সেল প্যাডিং। 23 হ্যাশ 3F কোন রং নির্দেশ করে? সঠিক উত্তর হবে ক সাদা। 24 উদ্দীপকের টেবিলটি তৈরি করতে HTML কোডে কলস্প্যান ও রস্প্যান এর মান হবে যথাক্রমে, এটা তোমরা দেখে নিও। সো সঠিক উত্তর হবে গ 4 এবং 3। 25 হাইপার মিডিয়ার উপাদান হলো, সঠিক উত্তর হবে তিনটায় আর কি, টেক্সট অডিও ভিডিও তিনটায় হয়। 26 HTML এর ইমেজ ফরম্যাট সাপোর্ট করে, সঠিক উত্তর হবে তিনটায়, জিপ জিপ পিএনজি জিপিজি তিনটায় হবে। সো 27 হাইপারলিংকস হচ্ছে, সঠিক উত্তর হবে 1 ও 2 একাধিক ফাইলের সংযোগ, একাধিক ওয়েব পেজের সংযোগ। 28 উদ্দীপকের তৈরিতে ওয়েব সাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান? সো উদ্দীপক কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য www.allnews.com ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ ও বিদেশের খবর জানা যায়, সঠিক উত্তর হবে খ বাণিজ্যিক। .com ডোমেন বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্দেশ করে। 29 উদ্দীপককে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ঘ HTTP। 30 উদ্দীপকের ফাইলটির জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? সো উদ্দীপক পড়ি। সুভাষ HTML কোড দিয়ে hsc.jpg নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, সঠিক উত্তর হবে গ SRC। সো এখন চলে যাবো আমরা পরবর্তী অংশে। 31 সুভাষের গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে, সঠিক উত্তর হবে তিনটায়, পাবলিক আইপির ব্যবহার, ওয়েব পেজ হোস্টিং, ডোমেন নেম রেজিস্ট্রেশন। 32 google.com কি? সঠিক উত্তর হবে খ সার্চ ইঞ্জিন, বেস্ট ইম্পর্টেন্স। 33 CSS এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে গ ক্যাসকেডিং স্টাইল শিট। 34 HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সঠিক উত্তর হবে গ বডি বডি ডাবল বডি আর কি। 35 HTML ট্যাগের চিহ্ন কোনটি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর ক 36 কোনটি এমটি ট্যাগ? সঠিক উত্তর হবে ক HR। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সঠিক উত্তর হবে ঘ H1। 38 এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হবে গ BR। 39 কোন টেক্সটটি ফরম্যাটিং এলিমেন্ট? সঠিক উত্তর হবে ক B। 40 HTML কোড SUP টু সামেশন SUP BSUB টু স্ল্যাশ SUB স্ল্যাশ P ব্র্যাকেট শেষ, এর ফলাফল কোনটি? আমি আবারও বলছি, এগুলো লেখাগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কেননা সময় নেই, অলরেডি 7টা বেজে গেছে। সো এর ফলাফল কোনটি? সঠিক উত্তর হবে খ A পাওয়ার 2 B মাইনাস 2। সো পরবর্তী পেজে যাব এখন আমরা। 41 OL টাইপ ইকুয়াল টু A স্টার, সো ইকুয়াল টু 4 এর আউটপুট কেমন হবে? সঠিক উত্তর হবে ঘ DEF। 42 দুটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? বেস্ট ইম্পর্টেন্স ক হাইপারলিংক। 43 ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর ক A ইকুয়াল টু A। সো 44 নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? সঠিক উত্তর হবে গ টার্গেট। 45 টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে গ TR। 46 ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো বর্ডারে স্থাপন করা কি বলে? সঠিক উত্তর হবে ঘ ওয়েব হোস্টিং।
47 তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, সঠিক উত্তর হবে 3টাই OL UL LI। 48 এ ট্যাগের অ্যাট্রিবিউট হলো, সঠিক উত্তর হবে 1 ও 2। টার্গেট এবং HREF। 49 HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে, সঠিক উত্তর হবে গ HTML ডট HTML, মানে ডবল ডট। ওকে, সো ডবল ডট না, একটা ডটই। সো 50 কোনটি এমটি এলিমেন্ট, সঠিক উত্তর হবে IMG, সঠিক উত্তর ঘ। পরবর্তী অংশে যাব। 51 লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি, সঠিক উত্তর হবে খ LI। 52 ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি, সঠিক উত্তর হবে গ IMG। 53 উদ্দীপকের দিবু কোন ট্যাগ ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে, উদ্দীপক দিবু তার ওয়েবসাইটে লেখার জন্য ছবিও যুক্ত করেছে, এতে করে তার সাইটটি সুন্দর আকর্ষণীয় রয়েছে, সঠিক উত্তর হবে খ IMG। 54 কোনটি সঠিক ট্যাগ, সঠিক উত্তর হবে ঘ IMG SRC ইকুয়াল টু ইমেজ ডট জেপিজি। 55 টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, সঠিক উত্তর হবে ঘ বর্ডার। 56 ওয়েবসাইটের একক ঠিকানা, সঠিক উত্তর হবে খ URL। 57 ডোমেন নেম হলো, সঠিক উত্তর হবে ক ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। 58 সার্চ ইঞ্জিন হলো, সঠিক উত্তর হবে 1 ও 2 গুগল এবং মজিল 1 ও 3 গুগল এবং ইয়াহু। 59 একটি HTML ফাইলে কি কি থাকতে পারে, 3টা থাকতে পারে। শুরুর ট্যাগ হিসেবে HTML থাকে, প্রতিজোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। 60 উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশের ট্যাগ কোনটি, উদ্দীপক কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন, সঠিক উত্তর হবে গ এ। পরবর্তী অংশে যাব। পরবর্তী পেজ 61 উদ্দীপকের ICT শিক্ষকের নির্দেশের ট্যাগ ব্যবহারের করলে কি হবে, সঠিক উত্তর হবে 3টাই ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো পেজে যাওয়া যায়, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়, ব্রাউজকারীর সময় কম লাগে। 62 আফটার HTML কোড হবে, এটা তোমরা দেখে নিও, এটা খুবই বড়। সো সঠিক উত্তর হবে খ IMG SRC ন্যাশনাল ডট জেপিজি। ওয়াইডস ইকুয়াল টু 700, হাইট 500। 63 http ডট স্ল্যাশ ডাবল স্ল্যাশ www ডট moedu ডট গভ স্ল্যাশ হোম স্ল্যাশ ট্যাগ এর এখানে টপ ডোমেন কোনটি, সঠিক উত্তর হবে ঘ ডট গভ। 64 ইউআরএল হলো ওয়েবসাইটের, সঠিক উত্তর হবে খ অ্যাড্রেস। 65 আইপি অ্যাড্রেস IPv4 এর কত বিটে, সঠিক উত্তর হবে খ 32। 66 শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেলের ডোমেন নাম কি, সঠিক উত্তর হবে গ ডট edu। 67 স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি, সঠিক উত্তর হবে খ ব্রাউজারে দ্রুত লোড হয়। 68 এটা তোমরা দেখে নেবে, এটিকে কি বলা হয়, সঠিক উত্তর হবে আইপি অ্যাড্রেস। 69 কোন ওয়েবসাইটে কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে পাওয়া যায়, সঠিক উত্তর হবে খ নেটওয়ার্ক। 70 ব্রাউজকারীর সময় বাসে কোনটাকে, সঠিক উত্তর হবে খ এ। পরবর্তী অংশে যাব। 71 নিচের কোনটি সঠিক, সঠিক উত্তর গ IMG SRC ইকুয়াল টু রোজ জেপিজি। 72 ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড তৈরিতে বা করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, সঠিক উত্তর হবে গ ALT। 73 HR হলো, সঠিক উত্তর হবে 2 ও 3 ফরম্যাটিং ট্যাগ এমটি ট্যাগ। 74 TD ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি, সঠিক উত্তর হবে 1 ও 3 অ্যালাইন এবং ক্লজ স্প্যান। 75 টেবিল তৈরিতে কোনটি করতে প্রয়োজনীয় ট্যাগ কি কি, সঠিক উত্তর 3টাই হবে, দেখে নিয়ে তোমরা। 76 উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, উদ্দীপকটা দেখে নিবে এবং এর সঠিক উত্তর হবে গ বাংলাদেশ। 77 উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি, সঠিক উত্তর হবে খ সেন্টার। 78 নিচের কোনটি ফাঁকা ট্যাগ, সঠিক উত্তর হবে গ BR। 79 নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট, সঠিক উত্তর হবে ঘ H6। 80 ওয়েব ব্রাউজার হলো, সঠিক উত্তর হবে 1 ও 2 গুগল ক্রোম এবং সাফারি। সো এখানে কিন্তু আমি এর বিশ্লেষণ দিয়েছি। গুগল ক্রোম ও সাফারি হলো ব্রাউজার, ইউটিউব একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ওকে, সো পরবর্তী অংশে যাব আমরা এখন।
সো পরবর্তী অংশে চলে এসেছি 81 ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো সঠিক উত্তর 1 ও 3 জেপিজি এবং .png দুটি সমন্বিত ইমেজ ফরম্যাট। 82 সাইটটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ট্যাগ। সো উদ্দীপক পড়তে হবে। একটি ওয়েবসাইটের 4 নম্বরে পেজে 300 সাইজের pics.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটি এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। সঠিক উত্তর হবে ক, এ এবং এ। এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য লিঙ্ক তৈরি করতে এ ট্যাগ লাগে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখে নেবে। 83 4 নম্বর পেজে প্রযোজ্য HTML কোডটি হলো সঠিক উত্তর হবে খ, এটা দেখে নিও। যাই হোক আমি বলে দিচ্ছি imgsrc = pic.jpg হাইট 300 এবং ওয়াইড 300। যাই হোক এখন যাব আমরা 84 http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম সঠিক উত্তর হবে ঘ, ডোমেন প্রকৃতি। .com অংশটি ডোমেনের ধরন বা প্রকৃতি নির্দেশ করে। 85 এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। HTTP এর পুনরুক্তি সঠিক উত্তর হবে খ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 86 ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে খ, ডোমেন নেম। 87 ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি সঠিক উত্তর হবে ক, হোম পেজ নির্ভর ওয়েবসাইট। 88 ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খ, HTML। 89 কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না সঠিক উত্তর হবে ঘ, BR। 90 ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে সঠিক উত্তর হবে ঘ, HTML উপাদান। পরবর্তী অংশে যাব লাস্ট 91 ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি সঠিক উত্তর হবে ক, HTML/HTML/। ওকে, সো এটা দেখে নেবে, সংক্ষিপ্ত আকারে বললাম। 92 HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ঘ, H6। 93 হেডিং ট্যাগ কয়টি সঠিক উত্তর হবে খ, গ 6টি। মোস্ট ইম্পর্টেন্ট 94 HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন সঠিক উত্তর হবে গ, ফেস। 95 টেবিল ডেটা এর ট্যাগ কোনটি সঠিক উত্তর হবে গ, টিডি। 96 হোম পেজ দেখার জন্য আবশ্যক সঠিক উত্তর হবে 1 ও 3 ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট। 97 HTML হচ্ছে সঠিক উত্তর হবে 1 ও 3 HTML কেস সেনসিটিভ নয়। সো সঠিক উত্তর হবে 1 ও 3 শেখা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ। 98 HTML এর ভাষায় কি কি হয় সঠিক উত্তর হবে 3টায়। সবচেয়ে সহজ লেখা H6 প্যারাগ্রাফ শুরুর ট্যাগ পি, লাইন ব্রেক অ্যান্ড ট্যাগ নেই। 99 টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে 3টায় TRTHTD এর, এটা অলরেডি হয়তো পড়েছি প্রথমের দিকে। সো তার মোস্ট ইম্পর্টেন্স 100 প্রাপ্ত আউটপুটে কি দেখাবে সঠিক এটা কিন্তু উদ্দীপক আছে দেখে নিও। এবং সঠিক উত্তর হবে ক, টেক্সটটি বড় হরফে হবে। সো ফাইনাল আমি বলে রাখি, এই সবগুলো পড়লে অবশ্যই তুমি 20টা প্লাস এমসিকিউ কমন পাবে। তুমি আগামীকাল পরীক্ষা যখন দিবা তখনই তুমি বুঝতে পারবা কতগুলো এমসিকিউ কমন পড়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে, কোনো স্কিপ করার চেষ্টা করবে না। আর আমার উচ্চারণগুলো একটু সমস্যা হয়েছে, কেননা আমার গলার সমস্যা প্লাস চোখে একটু সমস্যা, সারা রাত ধরে এগুলো তৈরি করা লেগেছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।